বৃষ্টির মধ্যে আম্বেদকরের মূর্তির নিচে বসে সায়ন্তিকা রিয়াদ রহমান সরকার শপথ গ্রহণের জন্য ধর্ণা করেন। সবাই মনে করছেন একটা ইগো প্রবলেম মনে হচ্ছে, মানে ভারতবর্ষের পক্ষে সংসদীয় রাজনীতিতে আমার মনে হচ্ছে এটা একটা মনে হচ্ছে যেন একটা নজিরবিহীন ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হচ্ছে যেন কোথাও যেন একটা তৈরি করা ঘটনা। উত্তরটা তো পাচ্ছি না, ওই জন্য এখানে প্রশ্ন চিহ্ন হয়েছে। এর উত্তরটা মাননীয় রাজ্যপাল দিতে পারবেন, তো ওনাকেই প্রশ্নটা করছি। কারণ এরকম ওনার সত্যি হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে আমি পালিয়ে যাচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে যে উনি হয়তো চাইছেন যে পঞ্জিকা দেখে হয়তো পঞ্জিকা ঠিক টাইমটা ঠিক যাচ্ছে না, হয়তো এরকম একটা কিছু হতে পারে, বা উনি কি চাইছেন আপনারা বুঝতে পারছেন, বা গোটা ভারতবর্ষ আজকে বুঝতে পারছে না যে উনি কি চাইছেন। সংসদীয় রাজনীতিতে আমার মনে হচ্ছে যেন এটা একটা ব্যতিক্রম কোনো ঘটনা, এই ঘটনাটা যেটা গোটা ভারতবর্ষ এর সাক্ষী হয়ে থাকলো এই ব্যতিক্রম একটা ঘটনার জন্য। এটা নিছকই একটা আমার মনে হচ্ছে যেন একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে পরিণত হয়েছে, যে একজন আমার ব্যক্তিগত মতামত বলে না, গোটা ভারতবর্ষের মানুষেরই একটা, যিনি আমাদের রাজ্যের যিনি সাংবিধানিক যিনি প্রধান, তার যে এই যে আচরণ, ঠিক আছে, এই যে প্রথা ভেঙে একটা তৈরি করা, ঠিক আছে, সেই যে জায়গাটা কিন্তু সবাই কিন্তু আজকের দিনে কিন্তু মর্মাহত, এবং কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু আজকে স্তব্ধ যে এটা কী হচ্ছে। আজকে গণতন্ত্রের উপর কিন্তু আঘাত আনা হচ্ছে, সংবিধানের উপরেও কিন্তু আঘাত আনা হচ্ছে, এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে কিন্তু আঘাত আনা হচ্ছে। একটা যে বিধানসভা, যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি যে চলে স্বাধীন আন্ডার দ্য কাস্টোডিয়ান অফ আওয়ার স্পিকার, অনারেবল স্পিকার, এই জায়গাটাও কোথাও যেন একটা আঘাত আনা হচ্ছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলছি যে এটা একটা অনৈতিক বিষয় দাঁড়িয়ে আছে। একটা ছোট জিনিস, সিম্পল ব্যাপার, ওনার এত ইগো, উনি ওনার ইগোটা স্যাটিসফাই করছেন। উনি আজকে বলেছেন যে উপযুক্ত সময় উপযুক্তভাবে শপথ হবে। দেখি ওনার পঞ্জিকাতে কখন দিনক্ষণ বেরোয়, ওনার পঞ্জিকা একটু চেক করে উনি যদি আমাদের বলে দেন যে অমুক তারিখে, তাহলে খুব খুশি হব। পুজো দিতে গেলেও ঠাকুরমশাই পঞ্জিকাটা দেখে বলে দেয় এই তিথি এই ক্ষণ বলে দেয়, উনিও তাহলে ওনার পঞ্জিকাটা, মাননীয় রাজ্যপাল পঞ্জিকা নাম ওটাতে দেখে বলে দিক যে কখন দিন আর ক্ষণ বেরোবে। আমরা তো অপেক্ষা করেই আছি, বলে দিলেই হলো। আমরা জানি যে অমুক তারিখে হবে, ঠিক আছে, আমরা আমাদের প্রতিবাদ বন্ধ করে দেবো। আমরা জানতে পারলাম যে অমুক দিনে হবে, উনি আসবেন বা মাননীয় স্পিকার করাবেন, বলে দিলেই হলো। উনি যেটা আপনাদের বলছেন যে কবে বেরোবে, সেটা উনি আমাদেরকে জানিয়ে দিলেই চিঠির মাধ্যমে, তাহলেই হয়ে গেল, আমরা আমার প্রতিবাদ তুলে নেব। থ্যাংক ইউ।